যা গরম দিয়েছিল সেজন্য আর যেন মনে হচ্ছে ঘরের মধ্যে থাকাই যাচ্ছিল না। তো সাত সকালে উঠেই জানালা দরজা খুলে দিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিনের ভিডিওটা করেছিলাম সেদিন ছিল রবিবার। তো সকালবেলা সেই 5:30টাতে ঘুম ভেঙে গিয়েছিল, তারপর যেন আর ঘুমেই আসছিল না এত গরমের কারণে। তাই ফ্রেশ ট্রেশ হয়ে তাড়াতাড়ি করে পড়াতে চলে আসলাম। আর এসেই দেখতে পাচ্ছিলাম যে আমার স্টুডেন্ট কেবল ঘুম থেকে উঠে ব্রাশ করছিল। তাই বললাম, আচ্ছা তুই ব্রাশ করে নে, তারপর আমি তোকে লেখা দিচ্ছি। তারপর একজনকে পড়াচ্ছিলাম। তো আমি একটা হাটটা দেখে ওকে বলছিলাম যে এটা কি, ও তখন বলল এটা নাকি পিঠ চুলকানোর হাট। তারপর এদিকে দেখি আরেকজন স্টুডেন্ট ও কি ঝুঁকি মারতেছে, আর সে বলছিল যে পিসি তুমি আমাকে আগে কেন পড়াতে আসলে না। তার আগের দিনে আমি বলেছিলাম যে রবিবার দিন সকালে পড়াতে যাব, তোরা দুজন কিন্তু তাড়াতাড়ি উঠবি। তো যাকে আগে পড়াচ্ছিলাম সে তো তার তাড়াতাড়ি উঠে নেই, কিন্তু যাকে পরে পড়াবো সেই নাকি 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিল। যাই হোক, তারপর আরেকজনকে পড়িয়ে গিয়ে ওদের বাড়িতে যেয়ে দেখলাম ও খেতে বসেছিল। যেমনি আমাকে দেখতে পেলো তেমনি চিৎকার শুরু করছিল, আর ওর মাকে বলছিল যে মা পিসির জন্য খাবার নিয়ে আসো, আর আমি না খেলে নাকি ও খাবে না। তো এইভাবেই ওর সঙ্গে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আছে আমরা চিকেন খাই, চিকেন খাই দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এভাবে করবো। তারপর আমি বাড়িতে এসে দেখছিলাম আমার ছেলের জন্য একজন স্টুডেন্ট এসেছিলো, আর মা দেখছিলাম সকালবেলা আমার জন্য পাস্তা বানিয়েছিল, তাই দিয়ে দিয়েছিল। আর দেখেছো আমার স্টুডেন্ট নাকি পান খায়, মাকে বলছিল পান দেওয়ার কথা। তো তার আগে মা বলছিল পাস্তা বানিয়েছি, তোরা দুজন আগে খেয়ে নে। তারপর আমরা খাওয়ার পর ওকে ওকে পান দিয়ে দিয়েছিল, তো সেটা খেয়ে নিয়েছিল। তারপর আমার আরও দুজন স্টুডেন্ট এসেছিলো, তো ওদেরকে নিয়েই পুরো দুপুরটা কেটে গিয়েছে সেলাই শেখাতে শেখাতে। তারপর দুপুরবেলা আমি 3:30টার মতন বাজে, তখন আমি চান টান করে নিয়েছিলাম। তো চান টান করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। সেদিন মা রান্না করেছিল মুসুরির ডাল, আলু করলা ভাজা, নিমপাতা ভাজা, আর পাঁপড়, আর হচ্ছে কাঁকরোলের ভাজি। তো এটা নিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তখন বিকেল 5টার মতন বাজবে। তো একটু রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম, একটু ঘুরে আসি ভাবছিলাম। প্রতিদিন তো একটু কাজ, টিউশন পড়ানো এইসব দিয়ে দিন কেটে যায়, আর থাকে একটা বার রবিবার, সেদিন ছুটি থাকে যেহেতু। তো তাই একটু ঘুরুঘুরু না করলে কি আর হয়। তো যেরকম ভাবনা সেরকমই কাজ, ঝটপট করে রেডি হয়ে পড়েছিলাম। তারপর এই যে বের হয়ে পড়ছিলাম, আর দেখেছো 5টা বাজে তখনও যেন এত রোদ, কেবল যেন মনে হচ্ছে সকাল হয়ে গিয়েছে। আর কোথায় যাব সেটা তো ডিসাইড করা হয়নি, তো মন যেদিকে যাচ্ছিল সেদিকেই যাচ্ছিলাম। আর দেখেছো কত সূর্য মামার এখনও আলো, তখন কিন্তু 6:45টার মতন বেজে গিয়েছিল, তাও যেন মনেই হচ্ছিল না 6:45 বেজে গিয়েছিল। আর ঘুরতে ঘুরতে না জানি কেন দুজনেরই খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য খাওয়ার জন্য এসে পড়েছিলাম। আর এইখানের মোমো না আমার খুব টেস্টি লাগে, তো আমরা স্টেজের পিছনে এসেছিলাম, তো এখানে মোমো খাচ্ছিলাম। তো খুবই টেস্টি লাগে এই জায়গার মোমোগুলো। তারপর তার সঙ্গে স্যুপও ছিল, তো স্যুপটাও খেয়ে নিয়েছিল। আর এত খিদে পেয়েছিল সেদিন কি আর বলবো। তারপর এখানে পাওভাজি নিয়ে নিয়েছিলাম একটি প্লেট, তো দুজনে মিলে 1 প্লেট পাওভাজি খেয়ে নিলাম। তারপর আমি দেখেছিলাম যে মলের মধ্যে 70% অফ দিয়েছিল, তার জন্য আমরা শপিং করার জন্য চলে গিয়েছিলাম মলের ভিতরে। তো সেখানে গিয়ে সেরকম কোনো কিছু আমার পছন্দ হয়নি, তাই আমি কিছু নিয়েই নাই, তো ও কিছু নিয়ে নিয়েছিল। ওর দেখছিলাম আকাশটাও বেশ খারাপ করছিল, তাই ভাবলাম ঝটপট করে বাড়ি চলে যাই, না জানি আবার বৃষ্টি না এসে পড়ুক, তখন তো আবার লেট হয়ে যাবে, তার জন্য আর কি। তো বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।